এই যে মাংস দাদা এক্ষুনি নিয়ে আসলো, এর ভিতরে আছে খাসির মাংস। আজকে আমাদের বাড়ি রান্না হবে খাসির মাংস। কি হবে কি হবে? খাসির মাংস। ওই দোকান থেকে নিস দাদা। তেলটা অনেক। আমাদের রামনগরে এই মাংসটা ফেমাস। দীঘা কি কাঁথি? দীঘায় আমি কাজ করতাম, ওখানটা মাল যায় ওর। কাঁথি পর্যন্ত দেখ, কাঁথির সব যত অনুষ্ঠান তেল দিয়ে কাঁথি কালার দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? তেল দিয়েছিল আর সিদ্ধে জমে গেছে। কি দেখাটা কি সুন্দর। কিসের মাংস? খাসির মাংস। ঠিক আছে, বলো চলে আসো আমাদের বাড়ি। আজকে খাসির মাংস হবে। এই যে লেগ পিস চিনির, চিনির লেগ পিস। এগুলো বাচ্চাদের খাওয়া ভালো। এটা মাংসের কালারটা এই যে হাড়টা, মাংসটা খুব ভালো। এখানে মাংসটা খুব ভালো থাকে। মাংস দেখলে না পড়ে মনের মতো মাংস। 500 কিলো না ভালো। কলকাতাতে 65 মাংস। এগুলো কত করে কিলো? এইখানে কত করে কিলো? 800 টাকা। 800 টাকা কিলো। এটা কত নিয়ে আসছে? এটা প্রায় 1 কিলো 250 আছে। 1 কিলো প্রায় না, 1 কিলো 250 আছে। তো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হবে যে খাসির মাংস, দুপুরের মেনু। সঙ্গে হবে আলু আর ঢেঁড়স ভাজা আর আমের চাটনি আর স্যালাড তো আছেই, আর খাসির মাংস। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া একদম জমে যাবে, তাই তো দাদা? একদম। সাথে আমের চাটনি তো আলু। লাস্টে শেষ পথে আমের চাটনি। চাটনি হলে আর কিছু চাই না, সেটা একদম উঠে যাবে। তো চলো তাড়াতাড়ি করে মাংসটা ধুয়ে নিয়ে এবার, তারপরে রান্নার সময় একদম দেখাচ্ছি। মা কত দূর কি রান্না করছে এখন? এখন ঢেঁড়স আলু ভাজছি, মাংসের আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজছি, মশলা করছি। তো মাংস রান্না কখন করবে? এই যে এইটা ভাজা হবে, তারপরে আমের চাটনি করবো, তারপরে মাংস বসবে। ঠিক আছে তাই করো। দেখে আসি, দেখি কত দূর রান্না হলো। ভেজে রেখেছে, চাটনি হয়ে গেছে, আর এখানে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, কলা ভাজা, 3 রকমের ভাজা, চাটনি। এখানে এলাই মার হাতের যে খাসির মাংসটার দাম বানাই, আগের বারও খেয়েছি, বড়তে বাইরে। এই দেখো কত দূর রান্না। একটা রান্না করছে 2 রাঁধুনি দেখো। মশলা তেলে দাঁড়িয়েছে, কখন গরম মশলাটা দেবে। তখন মা মেখে রেখে দিয়েছে সব লবণ হলুদ টলুদ দিয়ে। বলছো হয়ে গেছে? না না দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। এখানে ছিল কাঁচাটাই। কি তোর খালি দেখবে, খাবে না। লেগ পিস করবে, লেগ পিস খেলে কালারটা দেখছো? কালারটা এখন আসেনি, একটু পরে লাল লাল একদম লাল হয়ে যাবে। এর মধ্যে টক দিয়ে দেওয়া হয়েছে কিছুটা। আর এদিকে মাংস রান্না তো হয়ে গেল প্রায়, আর একদম দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসবো। আর এই বাড়ি থেকে সবাই একসঙ্গে খেতে বসি। দাদা আসে দোকান থেকে, বাবা আসতে পারে না, 2-1 দিন বাবার দেরি হয়, কোনদিন তাড়াতাড়ি হয়। তার বলে সবাই একসঙ্গে বসবো খেতে, তাই না? চিনি বুড়িটা খালি আগে খেয়ে নেয়। আর গ্রামের বাড়ি যাবো, কারণ আমার জ্যাঠা শ্বশুর আসার কথা, বাড়ি যাবো আমরা। ওই দাদু দিদার সঙ্গে দেখা করে আসবো। আর বাবাই অনেকদিন দেখে না, মানে জেঠুকে বাবাই বলে ডাকে, আমরাও বাবাই বলি। আমি বাবাই আবার জেঠুও বলি, বাবাই জেঠু। তো বাবাই আসবে, চিনিকেও দেখে যাবে। চিনিকে দেখেছিল সেই ইয়েতে পাটের সময়, তখন 6 মাস ছিল। আমাদের বাড়িতে যে কার্তিক ঠাকুরটা পুজো হয়েছিল আজকে, সেটা মানে গাছের নিচে গিয়ে বসে রাখতে হয়। কার্তিক ঠাকুর তো আর বিসর্জন হয় না, ওটা কোনো গাছের নিচে গিয়ে বসে রাখবে। তাহলে আমি যবে পারি, বা এবছর না পারি বা এই পরের বছর না পারি, 2-3 বছর পরে গিয়েও পুজোটা করতে হয়। মানে 3 বার পুজো করতে হয়। তার জন্য ওই ঠাকুরমশাই বলেছে কোনো গাছের তলে গিয়ে এটা রেখে দিয়ে আসতে। তো আজকে আমাদের ঘরের ঠাকুরটা রেখে দিয়ে আসবো। আমি মিষ্টি জল দিয়েছি। আগের বাড়িটা ছিল, অনেকদিন ছিল, ওই জন্য বললো ঘরে রাখতে হবে না, কোনো গাছে গিয়ে বসে দিয়ে। যখন আবার পুজো করবো তখন নিয়ে আসবে। যদি সামনের বছর করো সামনের বছর, আর 1 বছর পরে করলেও করতে পারো, তা ঠাকুর রাখতে হবে। লাস্ট বছর তো খুব বড়, এই জন্য মানে একটু বুকে সাহস নিয়ে করতে হবে। মানে 4 পর পুজো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। লাস্ট বছর তো খাওয়া দাওয়া করাতে হবে, প্রায় অনেক টাকার ব্যাপার। ওই জন্য একটু দেরি করবো বলে ঠাকুরমশাই বললো তাহলে কোনো গাছের নিচে বসে দিয়ে এসো, যবে পর পুজোটা করবে। বাবা একটু পরে আসবে, বাবা গিয়ে তারপরে দিয়ে আসবে। দাদুকেই বসাবো, ছোঁয়ার দাদু গিয়ে বসে দিয়ে। আর এখানে ছেলেকে তো বাচ্চাদের ছোঁয়া বলে, বাচ্চাদের ছোঁয়া বলে।
এটা চিনির দাদা, চিনিকে ছোঁয়া বলেই ডাকে। ছোঁয়া আরো ডাক শুনবে, ওই দেখো ছোঁয়া বলে দিকে তাকিয়ে। তো আজকে বাবা কিছু কথা বলবে, এখন নয়, রাত্রে বাবা যখন বাবা দুপুরে খেতে আসে ঠিক মতো বাড়িতে, মানে আসবে কি চলে যাবে, সময় পায় না। ওই জন্য রাত্রেবেলা বাবা যখন আসবে বাবা কিছু বলবে যে আমরা এইখানে থাকি কেন, বা এটা কাদের ঘর কি, অনেকে কমেন্ট করেছে এটা আমাদের ঘর কিনা, বা বাবা কি কাজ করে, দাদা কি কাজ করে, চিনি পাপা কি কাজ করতো, সবকিছুই বলবো তোমাদেরকে। সেটা বাবা বলবে, আমাদের থেকে শোনাতে হবে, বাবার কাছে শুনলে আরো বেশি ভালো হবে। যে এখানে আছি কেন, এখানে আছি বলে দেখতে ভালো লাগছে যে একটা সুন্দর ঘরে, তারপরেও মানে এর ভিতরে অনেক দুঃখ আছে। তখন তো আমি ছিলাম না, বাবাই ভালো বলতে পারবে, এখন থেকে 10 বছর আগেকার কথা। এই যে বাবা নিয়ে যাচ্ছে আমাদের কার্তিক ঠাকুরটা, এখন কোন গাছে রাখবে বাবা? বট গাছের তলা। কেমন লাগছে আজকে? মাংসটা আরো সেরা, হেভি টেস্ট। মাংসটা সেই মাংস দিয়েছে, সেই স্বাদ। আমাকে একটু ডাল দাও। নরম হয়েছে না? না মাংস নরম হয়েছে। হ্যাঁ বেশি মাংস হলে বেশি। এদিকে দাদার আর চিনি পাপার খাবার বাড়ছে, আর ওইদিকে বাবা খেতে বসে গেছে। বাবা খেতে দোকানে চলে যাবে, ওই জন্য। এই যে বাবা এদিকে বসে, বাবা মাংসটা ভালো আছে? মাংসটা ভালো মনে একদম সব থেকে ভালো দোকান হচ্ছে ভালো আছে মাংসটা, রান্নাটা দোকান হলো কি, রান্নাটা তো করতে হবে। মাংস ভালো হলে রান্নাও ভালো হবে। আধুনিক কোনো ইয়ে নেই। ভুল কথা। আমি একটা দিই। এই যে আমারও থালা চলে এসছে, এই যে স্যালাড, বসে যাও। এই যে চাটনি। আজকে মাংসটা সেই রকমই হয়েছে। রান্না ভালো হয়েছে, রান্না হেভি হয়েছে, ভালো হয়েছে মাংসটা, খুবই ভালো। ঘরের রান্না একদম। হ্যাঁ প্রেসার কুকারে পুরো সেদ্ধ করে, প্রেসার কুকারে পুরো কড়াই সেদ্ধ করে। একটু সময় দিয়ে রান্না করলে ভালো হবে, একটু বেশিক্ষণ সময় লাগবে, 1 ঘন্টা সেদ্ধ করতে লাগবে, ভালোই রান্না হবে। ও খেয়েছে প্রেসার কুকারে রান্না একদম ভালো, প্রেসার কুকারে রান্না টেস্ট আনে না, টেস্ট দেবে না। এই যে মা আর আমি এখন খেতে বসে গেছি, আর দাদার আর চিনি পাপার কেবল অর্ধেক খাওয়া আছে, আর বাবা খেয়ে চলে গেছে। মানে এই যে মাংস খেতে বসছে, সবার তো খাওয়া হয়ে গেলো প্রায়। এবার আমি আর মা বসছি, এবার আস্তে আস্তে ধীরে সুস্থে মজা করে খাবো। ওদের খাওয়া হয়ে গেলো, দেওয়া হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে করে সুন্দর করে খাই। মাংস সত্যি দারুণ হয়েছে, আর দেখো কতটা নরম হয়েছে, গরম একদম গরম, দারুণ হয়েছে, ভালো আছে। মাই তো রান্না করেছে, রান্না করেছি, তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো। চলো খাওয়া দাওয়াটা করে নি, আবার আসি পরে। আমাদের ম্যাডাম এতক্ষণ ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠলো, মানে একটু রেস্ট নিয়েছিল রান্না করে, এখন নিজের রান্নাটা নিজে খেয়ে দেখছে। ভালো আছে? কেমন হয়েছে দেখো তো হাত দিয়ে, দারুণ। এখন ঘুম থেকে উঠেছে, বেশি কথা বলতে পারবে না, তাই তো? বেশি কথা বলে খাওয়া বলতে বলতে। এই যে আমরা সবাই বসে গেছি আমাদের বাড়ি, এই যে শ্বশুর বাড়ির সবাই, আরো তো বাড়িতে আছে দাদু ঠাম্মা, কাল গেলে দেখাবো, কালকে সেটা যাব। তো বাবা কিছু বলবে যে আমরা এখানে মানে এইখানে এটা আমাদের ঘর কিনা, বা এটা কাদের ঘর। অনেকে বলেছে হ্যাঁ সুন্দর ঘর, সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু এটা কাদের ঘর বা কি আমাদের বাড়ি আছে কিনা পুরোটা বাবা বলবে। কারণ বাবা এখানে এসছে প্রায় 10-12 বছর, আমি অতটা কিছু জানি না, আমি এসেছি 3 বছর। তো বাবা মা দাদা এরাই সবাই বলতে পারবে ভালো করে যে কিসের জন্য কি, বা সবকিছু বাবার মুখ থেকেই শোনো। এই যে আপনারা বৌমার কাছ থেকে শুনলেন যে সব কথা, কিছু আমি তার জন্য বলতে চাই। কথাটা হলো, আমরা যে দেখছেন বাড়িতে থাকি, সেই বাড়িটা হচ্ছে ভাড়া বাড়ি। আমরা 12-13 বছর এই ভাড়া বাড়িতেই কাটালাম। এই ভাড়া বাড়িতে ছোট ছেলে বিয়েও করলো, নাতনি হলো, সবই হলো, কিন্তু আমরা খুব রোজ আনি রোজ খাই, এইভাবে কাটাই। দেশের বাড়ি এখানেই পাশে আছে বেরিবারাঙ্গা, কিন্তু খুব অল্প একটু জায়গা, সেই জায়গায় থাকা যায় না বললেই চলবে। তার জন্য আজকে আমরা বাইরে বেরিয়ে এসেছি। আমি এই রামনগরে একটা পার্লারে কাজ করি। আমার বড় ছেলে এখানেই একটা সেলসম্যান, ছোট ছেলেও দীঘার হোটেলে কাজ করতো।
আজকে একটা নতুন ইউটিউবের চ্যানেল করেছে। যাই হোক, সেই চ্যানেলটার জন্য আপনারা বারবারই দেখবেন। আর আজকে যে দেখছেন আপনি, আমার দুই ছেলে, আমরা সব একসাথে থেকেই আজকে একটু এই জায়গায় এসেছি। নলে এইটা একটা টাইমে আমরা এখানে একটা হাঁড়ি করাও কিনে খেতে হয়েছে, কিন্তু এখন আমরা সেই ভাড়া বাড়িতেই থাকি। তারপরে ছোট ছেলে একটা ইউটিউবের চ্যানেল করেছে, দীঘায় কাজ করতো, এখন বর্তমান সেই ইউটিউবের একটা চ্যানেল করছেন। তাদের পাশে আপনারা সাপোর্ট করবেন এবং আপনারা থাকবেন। এই কাজের ক্ষেত্রে হয়তো ওকে অনেক জায়গায় থাকতে হচ্ছে, বাইরে ওদিক ঘুরতেও হচ্ছে, শ্বশুরবাড়িতেও থাকতে হচ্ছে। তার জন্য হয়তো অনেক কিছু কমেন্টও করেন, কিন্তু তা নয়, সব কিছু আমাদের ঠিক আছে। আজকে কাজের জন্য ওকে বাইরে যেতে হয়েছে। কিছু শোনার থেকে আমার বড় ছেলের কাছ থেকে শুনুন। বাবার মুখ থেকে তো শুনলেন আপনারা। আমি যখন মাধ্যমিক দিই 2012 সালে মাধ্যমিক যখন দিয়ে আসি, তখন দাদুর শরীর খুব অবস্থা খুব খারাপ ছিল। তখন বাবা পড়াতেও পারেনি, ঘরে একটু টানটুন ছিল। তাই আমরা হঠাৎ করে বাইরে বেরিয়ে চলেছি। ঘরের পরিস্থিতি একদমই খুবই খারাপ ছিল, যে ছোট ঘর, থাকার অসুবিধা হচ্ছিল, মা বাবা সবাই খুবই অসুবিধা ছিল। তাই কাজের সূত্রে আমাদেরকে বাইরে আসতে হয়েছে। তখন কিছুই ছিল না, হাতে দুটো হাঁড়ি কড়া, দুটো থালা আর কিছু মাদুর একজন বেছে না, আর কিছুই ছিল না। হাঁড়ি কড়াও কিনে এখানে কেনা হয়েছে, স্টোভও কিনে। তখন গ্যাস ট্যাস কিছুই ছিল না, তখন স্টোভ খুব কষ্ট করে মা রান্না করতো। আমি একটা সামান্য ছোট্ট, বেশি টাকার মাইনাও না বলার মতো মাইনা, তেল নিয়ে এসেও রান্না করে খেতে হয়েছে। তখন ভাই পড়তো, তখন সেও পড়তো, তখন আরো আমার থেকে ছোট ছিল, পড়তো, তার পড়াশোনা চালাতে হয়েছে। তারপর সেও মাধ্যমিক দিয়ে তারপর ঘরের অভাবের জন্য সেও নিজের কাজের ক্ষেত্রে বাইরে চলে গেছিল, কাজ করতে বাধ্য হলো। এই করে আস্তে 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 করে ডেভেলপ করে ঘরের জিনিসপত্র সবকিছু আজকে দেখছি যে সবই কষ্ট করেই সবকিছু কিনেছি আপনাদের কাছে। আর ভাড়া বাড়িতে থাকি, আর কত কি আর হবে, যেটুকু হয় সেটুকুই। আর তো যেটুকু কাজ করি, এখন তো যা বাজারের পরিস্থিতি, দিন আনতে দিন খেতে, সেইভাবে আমার তেমন জায়গায় এইটুকুই যে দেখছেন ওইটুকুই। তাও কালকে তো একটা ভিডিও নিয়ে আসবে, দেখতে পাবেন। কালকে ভিডিও, ঘরে তো যাচ্ছি, দেশের বাড়িতে আছি, দেখবেন জায়গা পরিস্থিতি আমাদের কেমন কি, ঘর কেমন কিভাবে আছে। এমনিতে ঝড়ের মধ্যে ঘরের তো কোনো পরিস্থিতি, দাদু দিদারা এখন আলাদা ঘরেই আছে, লোকের ঘরেই আছে, নিজের ঘরে নিয়ে। তাই দেখবেন কালকে গেলে, কালকে একটা ভিডিও হবে, দেখতে পাবেন। আজকে আমি তো এইটুকু বললাম, আপনারা নিজের চোখে তখন দেখতে পাবেন। দেখবেন ভিডিওতে যতটুকু জায়গা ততটুকুই ঘর, আর এদিক সেদিক কিছুই নেই। মানে এক হাত বেরোলো লোকের জায়গা, এদিকে এক হাত লোকের জায়গা, কোনো জায়গা, যতটুকু ঘর ততটুকুই জায়গা আমাদের। সেখানে দুজনও থাকা যাবে। বাড়ি করতে গেলে সরু বাড়ি হবে, সে অনেক পরিস্থিতি খারাপ। পুকুর পাড়ে বাড়ি, এদিকে বৃষ্টিকাল হলে মাটির ধস নেমে যাবে, বাড়ি একদম চলে যাবে বাড়ির পুকুরের তলায়। সেরকম পরিস্থিতি, এখানে তো বেশি উঁচু ঘরও করা যাবে না। না, দেখতে পাবেন ভিডিওর মধ্যে, বোঝাতে পারবো। ভাই ইউটিউব চ্যানেলটা খুলেছে, আপনারা একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন ওদেরকে। ওরা খুব ভালো ভিডিও করছে, আস্তে আস্তে যেন ওরা একটু ডেভেলপ করতে পারে। আপনারা দেখুন, পাশে থাকুন। তোমরা তো সবাই শুনলে যে আমার শ্বশুর বাড়ির কি অবস্থা। সত্যি এখানে মানে ছোট্ট একটা ঘর, তো মাটির ঘর, অনেকদিন আগে মায়ের হাতেরই তৈরি মাটির ঘর। সবকিছু গল্প শুনি, মাই বানিয়েছে ঘরটা। এসে আগে কি ঘর ছিল? আমরা আগে একসাথে থাকতাম। আগে বড় মাটির বাড়ি ছিল, একটা বাড়ির মধ্যে তিনতলা বাড়ি ছিল, মানে মোটা মাটির বাড়ি। মানে বাড়ি মাটি, মানে ইটের মানে মাটির ইট দিয়ে বাড়ি হয়েছিল, 14 তলা বাড়ি। তখন এক দেয়ালটা এত মোটা মোটা হবে। একটা যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, সবাই থাকতো, সবাই আমার শ্বশুরের, তখন মানে আমার বাবাটা করে জন্ম হয়নি, সে তবেকার বাড়ি। কিন্তু সে বাড়ি আমার ছোটবেলা দেখেছি, আমাদের জ্ঞান হতে দেখেছি। মানে এই তখন 3-4 বছর মতো ছিল বাড়িটা, আমার যখন বয়স 3-4 বছর, তখন মধ্যে বাড়িটা ছিল। তারপরে যে কারণে জোর বৃষ্টিতে ভেঙে গেছিল। তারপর আস্তে আস্তে সেই বাড়ি তৈরি করে, সেই বাড়িটা আবার আমার মাও তৈরি করেছে, ভাইও তৈরি করেছে, আমি তৈরি করেছি, বাবা সবাই মিলে মাটি দিয়েছি, ছিটে বেড়া। কিন্তু এখন আবার ওই বাড়িটাও গিয়ে দেখবে, এখন ওই বাড়িটা নেই। আমাদের এই পুরোনো বাড়িটাও ভেঙে গেছে। এখন দাদু যারা সব এখন অন্য, মানে আমার বড় জেঠুর বাড়িতে এখন আছে, একটা বাড়িতে বড় জেঠু মানে দাদুর ভাইয়ের বাড়িতে আছে, বড় দাদুর বাড়িতে থাকে না, ভেঙে যাবে। অবস্থা একদম খারাপ, কখন কিছু হলে কখন বিপদ ঘটতে পারে সে ঘরে। দাদু যারা এখন অন্য ঘরে আছে। এবার কাজ করতে হবে ধীরে ধীরে, আস্তে আস্তে। আর সেই জায়গার মধ্যে ঘর করা যায় না যে একজনের জন্য ঠিক আছে, আর আমাদের কাজ তো এখানে, ওখানে তো ঘরে অসুবিধা হবে না, যদিও অনেকটা দূর, প্রায় 15 দূর আসতে হবে।
বাবার ওইখানে কাজ, দাদার ওইখানে কাজ। চিনির পাপাও ওইখানে যে দীঘায় কাজ করতো, ওটা ওইদিকে গাড়ি মানে একদমই গ্রাম এলাকা। সন্ধ্যা 7টা বেজে গেলে গাড়ি রাস্তা। হ্যাঁ, ওই জন্য। আর এরা তো মানে দাদা বাবা সবার অনেক রাত্রে, ওই জন্য ওদের গাড়ি পেতে অসুবিধা, যেতে অসুবিধা, সবকিছু অসুবিধা। ওই জন্য এখানেই থাকা হয় সেই 12 বছর থেকে। তখন তো আমি ছিলাম না, 3 বছর এসেছি, মানে 12 বছর হয়ে গেলো এখানে আছে। তখন আগে থাকতো নিচে, তাই না? নিচে থাকতাম এলবেস্টারের ঘর। ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা উঠতো, বৃষ্টির সময় রস উঠতো, তোমরা তো সবটাই শুনলে যে কিভাবে কি এখানে কেন আছি বা কোথায় আছি, পুরোটা তুলে ধরলাম। আবার তোমরা যদি সাথে থাকো, ভবিষ্যতে যদি কিছু করে করতে পারি, হ্যাঁ একটা ছোট্ট ঘর করতে চাই, খুবই ইচ্ছা একটা ছোট্ট ঘর হবে। মানে এটা যাই হোক লোকের ঘর, আমাদের চিনি বা দাদা যখন বিয়ে করবে, দাদার একটা বাচ্চা কাচ্চা হবে, তাদের জন্য একটা সুন্দর ঘর থাকে, ছোট্ট মাটির ঘর হলেও যেন তাদের একটা ঘর থাকে, এটাই ইচ্ছে। আর মানে ঠাকুর যদি সাথে থাকে, তোমরা যদি সাথে থাকো, বড়দের আশীর্বাদ থেকে নিশ্চয়ই একদিন পারবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর একজন কমেন্ট করে, তোমার যা কোথায়? আমার যা আছে যার বাপের বাড়ি, মানে দাদা এখনো বিয়ে হয়নি, দাদা এখনো বিয়ে হয়নি। বিয়ে নিশ্চয়ই হবে না কেন, সময় এলে ঠিক হবে। আমাদের ইচ্ছে চিনি বড় হোক, চিনির জেঠিমা জন্ম মৃত্যু বিবাহ 3 বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। হ্যাঁ, এটা কেউ কখন বলতে পারবে না, কখন কি হবে, কখন আমার যা আমাদের ঘরে চলে আসবে আমরা নিজেও জানি না। তা হবে দাদার বিয়ে, চিনি একটু বড় হোক, যেন দাদার বিয়েতে একটু মজা করতে পারি। তো আমার কিছু বলার দরকার নেই, বিয়ে হওয়ার টাইমে ঠিক দেখতে হবে, বিয়ে হচ্ছে ঠিক আপনারা ভিডিও পাবেন। যাকে বাপের বাড়ি, আপনারা ওদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, ওদের পাশে থাকবেন বরাবর। শুভরাত্রি, গুড নাইট, আপনারাও ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আবার আসছি কালকে, বাড়ি যাবো।